পর্ব ২ দাম্পত্য জীবনের হৃদয়স্পর্শী সহিহ হাদিস ভিত্তিক ঘটনাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের ঈমান, পরিবার এবং ভালোবাসার মতো অমূল্য নিয়ামত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, রহমতের আলোয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাম্পত্য জীবনের সূচনা হয়েছিল। আমরা দেখেছিলাম তাদের সংসার ছিল ভালোবাসা, সম্মান, দয়া এবং তাকওয়ার এক অনন্য দৃষ্টান্ত। আজ ইনশাআল্লাহ আমরা জানব এমন কয়েকটি হৃদয়স্পর্শী ঘটনা যা সহিহ হাদিসে সংরক্ষিত আছে। এসব ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্য দিয়েই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি তার গভীর ভালোবাসা, আন্তরিকতা এবং উত্তম চরিত্র প্রকাশ করতেন। এসব ঘটনা শুধু ইতিহাসের স্মৃতি নয়, বরং প্রতিটি মুসলিম স্বামী স্ত্রী এবং প্রতিটি পরিবারের জন্য এক চিরন্তন শিক্ষা। চলুন শুরু করা যাক। একই পাত্র থেকে পানি পান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক অপূর্ব স্মৃতি বর্ণনা করেন। তিনি বলেন, আমি যখন একটি পাত্র থেকে পানি পান করতাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটি নিয়ে ঠিক আমি যেখানে ঠোঁট রেখেছিলাম সেখানেই ঠোঁট রেখে পানি পান করতেন। আবার আমি যখন হাড় থেকে গোশত খেতাম, তিনি সেই একই স্থান থেকেই খেতেন। ভাবুন, একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি ছিলেন আল্লাহর রাসূল, তিনি নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেন এমন স্বাভাবিক, আন্তরিক এবং সুন্দর আচরণের মাধ্যমে। এটি ছিল না কোনো বড় উপহার, ছিল না কোনো দামি উপকরণ, বরং ছিল হৃদয়ের গভীর ভালোবাসা, সম্মান এবং আপন করে নেওয়ার এক অপূর্ব প্রকাশ। সূত্র সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুরুগম্ভীর ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন একজন স্নেহশীল, হাস্যোজ্জ্বল এবং আনন্দপ্রিয় স্বামীও। এক সফরে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছিলেন। সেদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতে যান। কিছুদিন পর আবার এক সফরে তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা হল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হলেন। হাসি মুখে তিনি বললেন, এটি আগের জয়ের বদলা। এই ছোট্ট কথার মধ্যেই লুকিয়ে আছে এক সুন্দর দাম্পত্য জীবনের রহস্য, যেখানে রয়েছে হাসি, আনন্দ, বন্ধুত্ব এবং একসঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করার শিক্ষা। সূত্র সুনান আবু দাউদ, সহিহ হিসেবে গ্রহণযোগ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মন দিয়ে শোনা। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ একটি ঘটনা বর্ণনা করছিলেন, যা উম্মু জারের হাদিস নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবারও থামিয়ে দেননি। তিনি ধৈর্য সহকারে পুরো ঘটনা মন দিয়ে শুনলেন। এরপর ভালোবাসার সঙ্গে বললেন, আমি তোমার জন্য ঠিক তেমনই, যেমন আবু জার ছিল উম্মু জারের জন্য। কত সুন্দর একটি শিক্ষা! ভালোবাসা শুধু নিজের কথা বলার মধ্যে নয়, ভালোবাসা হলো প্রিয় মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, তাকে গুরুত্ব দেওয়া এবং তার অনুভূতির মূল্য দেওয়া। সূত্র সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ঘরের কাজে সাহায্য করা। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন? তিনি উত্তর দিলেন, তিনি পরিবারের কাজ করতেন, আর নামাজের সময় হলে নামাজে চলে যেতেন। অন্য বর্ণনায় জানা যায় তিনি নিজের কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন এবং পরিবারের প্রয়োজনীয় কাজে সাহায্য করতেন। এটাই ছিল মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ, আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। তিনি কখনো পরিবারের কাজকে ছোট মনে করেননি, বরং তিনি নিজের কাজ নিজেই করতেন এবং পরিবারের পাশে দাঁড়াতেন। সূত্র সহিহ বুখারী। প্রিয় দর্শক, এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের একটি বড় শিক্ষা দেয়।
ভালোবাসা শুধু দামি উপহার দেওয়ার নাম নয়। ভালোবাসা মানে সম্মান, ভালোবাসা মানে আন্তরিকতা, ভালোবাসা মানে একসঙ্গে সময় কাটানো, ভালোবাসা মানে প্রিয় মানুষের কথা মন দিয়ে শোনা, ভালোবাসা মানে পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়া। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজ যদি আমাদের পরিবারগুলো এই সুন্নাহকে আঁকড়ে ধরে, তাহলে অনেক ভুল বোঝাবুঝি, অহংকার ও দূরত্ব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিবার গড়ার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব আরও কিছু সহিহ হাদিস ভিত্তিক হৃদয়স্পর্শী ঘটনা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও দাম্পত্য জীবনের সৌন্দর্যকে আরও গভীরভাবে আমাদের সামনে তুলে ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।